नमस्कार আমি শ্রী বিশ্বজিৎ और আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় গোচরের সাথে আপনার হাতের সম্পর্ক। আপনার হাতে যে রেখাগুলি রয়েছে বা গ্রহ পর্বগুলি রয়েছে এটি কিছু গ্রহণ করার জন্য রয়েছে এবং গোচরে যে গ্রহটি রয়েছে বা গ্রহগুলি রয়েছে সে কিছু দেওয়ার জন্য রয়েছে। আপনারা বিষয়টি এইভাবে দেখতে পারেন, অর্থাৎ গোচরে গ্রহের অবস্থা এটি আমি আপনি আপামর জনসাধারণের জন্য একই থাকবে, কিন্তু আপনার হাতের রেখা বা আপনার হাতের গ্রহ পর্বের বৈচিত্র্য ইন্ডিকেট করবে আপনি কোনো একটি গ্রহের কতটা সুপ্রভাব বা কুপ্রভাব বর্তমানে গ্রহণ করতে পারবেন। তাহলে ভিডিওটি কমপ্লিট দেখতে হবে, কারণ এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে পাবেন না। ভিডিওটি আমি যতটা পারবো সহজ করে বোঝানোর চেষ্টা করব। গোচর কুণ্ডলীটা কি আর আপনার হাতটাতে কিভাবে আপনি দেখবেন, অর্থাৎ গোচরের সাথে হাতের নিবিড় যে সম্পর্ক রয়েছে এটি আপনি কিভাবে মেলাবেন, এটি কিন্তু খুব সিরিয়াস ম্যাটার। তাই আপনি যদি একজন সিরিয়াস দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটি কমপ্লিট দেখতে পারবেন। অথবা অনেক সময় আপনার মনে হবে যে আমি ভিডিওটি বুঝতে পারছি না, স্কিপ করে বেরিয়ে যাই, কিন্তু আপনি বেরিয়ে যেতেই পারেন, কিন্তু যদি বেরিয়ে যান সেক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি বিষয়টি বুঝতে পারবেন না। তাহলে কমপ্লিটলি যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন কোনো একটি গ্রহ আপনাকে আজকের তারিখে, অর্থাৎ যেদিন আপনি আপনার হাতটি দেখছেন সেই দিন আপনাকে সুফল দিচ্ছে নাকি কুফল দিচ্ছে। তাহলে বিষয়টি মাত্র এই যে দুটি বিন্দু রয়েছে এই দুটি বিন্দুর মধ্যে এগিয়ে নিয়ে যাব। পরবর্তীতে গোচরের সাথে হাতের সম্পর্ক এই নিয়ে হয়তো 4-5টি ভিডিও আসবে। সম্পূর্ণ সিরিজটি দেখার পর আপনার মনে কোনো রকম সন্দেহ থাকবে না। তাহলে প্রথমে যে দেখো গোচরে গ্রহ কোন তত্ত্বে আছে, কোন গ্রহের সাথে বা দৃষ্টি আছে। দেখুন এটা আমরা গোচর কুণ্ডলী, অর্থাৎ আজকে যে আমি ভিডিও শুট করছি আজকে গ্রহগত অবস্থান কোথায় রয়েছে। আজকে বৃষ রাশির ঘরে আছে বৃহস্পতি, শুক্র, রবি। কন্যা রাশির ঘরে অবস্থান করছে কেতু। মকর রাশির ঘরে অবস্থান করছে চন্দ্র। কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে শনিদেব। মীন রাশির ঘরে অবস্থান করছে রাহু এবং মঙ্গল। মেষ রাশির ঘরে অবস্থান করছে বুধ। এটি হচ্ছে গোচরে গ্রহের অবস্থান, এটি আমার আপনার আপামর জনসাধারণের জন্য রয়েছে। এবারে মনে করুন আপনার মনে হবে যে বৃহস্পতি, শুক্র বা রবি এরা আমাকে কি ফল দিচ্ছে। কেন আমি বৃহস্পতি, শুক্র বা রবিকে নিয়ে আলোচনা করছি? কারণ হচ্ছে যে গ্রহ দ্বিতীয় রাশিতে থাকবে, অর্থাৎ কালপুরুষের যে কুণ্ডলী, কালপুরুষের দ্বিতীয় ভাব থেকে মূলত 3টি বিষয়ের বিচার হয়ে থাকে এবং সেই 3টি বিষয় আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি? অর্থ, বাক্য, পরিবার। তাহলে আপনার ক্ষেত্রে অর্থ, বাক্য এবং পরিবার এই বিষয়গুলি বৃহস্পতি, শুক্র এবং রবি কন্ট্রোল করছে আজকের তারিখে। এটি কিন্তু কিছুদিন পর আবার চেঞ্জ হবে, কারণ গ্রহ প্রত্যেকটা মুহূর্তে মুভ করছে। শুক্র এবং রবি ইন জেনারেল এক মাস এক একটা রাশিতে অবস্থান করে। শুক্র 28 দিন, রবি 30 দিন, কিন্তু বৃহস্পতি 13 মাস একটা রাশিতে অবস্থান করবে। তবে আপনি যেদিন আপনার হাতটা দেখছেন সেই দিন দেখুন আপনার অর্থ মূলত শুক্রের উপর ডিপেন্ড করে রয়েছে। কেন? কারণ হচ্ছে বৃষ রাশি শুক্রের নিজস্ব রাশি। তাহলে এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি দেখলেন কিছুই বুঝতে পারলেন না, এবার আপনি আপনার হাতে চলে আসুন। অর্থের জন্য আপনার হাতে শুক্র শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে। দেখুন এই হচ্ছে আপনার আয়ু রেখা, এই হচ্ছে শুক্রের ক্ষেত্র, এই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এবং এই হচ্ছে রবির ক্ষেত্র। তাহলে গোচরের সাথে আমরা আজ এই 3টি ক্ষেত্রকে দেখব। তাহলে আমি কি বললাম, অর্থের জন্য আজকের তারিখে শুক্র সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ শুক্রের ঘরে বৃহস্পতি এবং রবি এরা রয়েছে। তাহলে সবচেয়ে প্রথমে আপনার অবস্থাটি দেখতে হবে, অর্থাৎ আপনার ঘরে যদি দুজন
আত্মীয় কুটুম্ব চলে আসে, তাহলে আপনার ঘরের অবস্থা অনুসারে আপনি তাদেরকে খাতির যত্ন করবেন। বিষয়টি এইভাবে বুঝুন। তাহলে আপনার হাতে যদি শুক্রের ক্ষেত্রে এই ধরনের কিছু লম্বা লম্বা রেখা রয়েছে, খুব ভালো করে বিষয়টি বুঝবেন। এই রেখাগুলি রয়েছে, এই রেখাগুলি কিন্তু শুক্রের শুভ ফল এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তাহলে শুক্র যেহেতু আজকের তারিখে অর্থকারক গ্রহ, তাহলে এই ধরনের রেখা যদি আপনার হাতে রয়েছে, আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, আপনি কোটিপতি হতে পারেন, আবার আপনার দৈনিক রোজগার 200-500 টাকাও হতে পারে, সেটা কোনো ম্যাটার করছে না। কিন্তু আজকের তারিখে আপনার হাতে অর্থ আসার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করবে। আজকের তারিখ বলতে অ্যাপ্রক্স আপনি যেদিন দেখছেন শুক্র এই রাশিতে 28 দিন থাকবে, তাহলে এই 28 দিন কিন্তু আপনার জন্য পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে। অর্থাৎ শুক্র বর্তমানে কিছু দিতে চায়, আপনার হাতে শুক্রের অবস্থানটা যদি ভালো রয়েছে, তাহলে শুক্র যেহেতু অর্থকারক গ্রহ এবং অর্থকারক ভাবেই বসে আছে, সুতরাং অর্থের দিক দিয়ে আপনার চিন্তার কারণ থাকছে না। দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি গুরু, শুক্র এটাও গুরু। তাহলে আপনার মধ্যে অন্তর্নিহিত নলেজ বা জ্ঞান এটি কিন্তু পারফেকশনের মাত্রা পাবে। অর্থাৎ বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, শুক্র শিক্ষার কারক গ্রহ, শুক্রের ক্ষেত্রে কিন্তু পারফেকশন এই বিষয়টি অধিক মাত্রায় রয়েছে। তো আপনি অনেক বিষয়ে নলেজ পেতে পারেন, তার মধ্যে থেকে কোনগুলি আপনার জীবনে বর্তমানে কাজে আসবে সেটি কিন্তু শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। বিষয়টি এইরূপ, আমাদের প্রচুর আত্মীয় কুটুম্ব রয়েছে, কিন্তু কোন আত্মীয় আপনার হিতাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষী, কে আপনার ভালো চায়, আজকের তারিখে কিন্তু আপনি সেটি পরিষ্কার বুঝতে পারবেন, কারণ শুক্রের ক্ষেত্রে পজিটিভ সাইড আপনার হাতে রয়েছে। এবারে দেখুন, এই ঘরটাতে রবিও রয়েছে। রবি হচ্ছে আত্মমর্যাদা, মান সম্মান, যশ খ্যাতির কারক গ্রহ। তাহলে রবির ক্ষেত্রে যদি এই ধরনের একটি প্রমিনেন্ট রবি রেখা রয়েছে, তাহলে কিন্তু বর্তমান সময়ে আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা এটি বৃদ্ধি পাবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবারে আপনি বলবেন, আপনি কোনো একটা চাকরি করেন, বর্তমানে তো চাকরির ক্ষেত্রে প্রমোশনের কোনো রকম লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন না। প্রমোশন নাই বা হলো, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা সমাদৃত হলো, বা যাদের জন্য কাজ করছেন বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করলো, এই বিষয়টি কিন্তু সুনিশ্চিত করছে। আপনি ব্যবসা করেন, হতেই পারে কোনো ব্যবসার সাথে যুক্ত, বর্তমান সময়ে ব্যবসার পরিধি সেটা বিস্তৃত হতে পারে। বর্তমান সময়ে আপনার কোনো পাওনা টাকা যেটা দীর্ঘদিন ধরে আপনার ব্যালেন্স হিসেবে পড়েছিল, সেটা আপনি বর্তমান সময়ে পেয়ে যেতে পারেন। বর্তমান সময়ে আপনি ব্যবসা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত সেটিও গ্রহণ করতে পারেন, কারণ বৃহস্পতি এবং শুক্র এই দুটি গ্রহের মেলবন্ধন বর্তমানে ঘটেছে। তাহলে আপনি যে ব্যবসা করছেন, এই ব্যবসায় কি কি আইটেম আপনাকে কি কি আইটেমের মাত্রা আপনাকে বাড়াতে হবে, এই বিষয়ে আপনার দক্ষতা আসতে পারে, অথবা ছাটনি এই বিষয়টিও আসতে পারে। দীর্ঘদিন ধরে আপনার কোনো একটা শপে বেশ কিছু আইটেম রয়েছে যেগুলির কোনো চাহিদা বর্তমান সময়ে নেই, তাহলে অযথা সেখানে অর্থ লগ্নি হয়ে রয়েছে, এই শিক্ষাটিও কিন্তু বর্তমান সময়ে আপনি পেতে পারেন। আপনি যদি খুব অল্প রোজগার করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু কোন কাজ করলে বর্তমানে আপনার আর্থিক জায়গাটা একটু ডেভেলপ হবে, তার সঠিক সিদ্ধান্ত সেটি কিন্তু বর্তমান সময়ে আপনি নিতে পারবেন, যদি শুক্র, বৃহস্পতি এবং রবি এগুলি আপনার হাতে ভালো অবস্থায় থাকে। এই যে ভালো অবস্থায় বা শুভ অবস্থা বলছি, এটি কিভাবে বুঝবেন, এই বিষয়ে এই চ্যানেলে অজস্র ভিডিও রয়েছে, তার মধ্যেও আমি সংক্ষেপে আলোচনা করব। যদি বৃহস্পতির একদম আঙুলের পর্বে, অর্থাৎ এই পর্বে চক্র টাইপের কোনো সংকেত থাকে, বৃহস্পতির পর্বে বা বৃহস্পতির আঙুলে এই ধরনের লম্বা লম্বা কোনো রেখা থাকে, বৃহস্পতির পর্বটি গোলাকার, বৃহস্পতির পর্বে কোনো তিল নেই, বৃহস্পতির পর্বটি যথেষ্ট ফোলাভাবে রয়েছে, এবং হাতটি যখন আপনি এইভাবে দেখছেন, তখন বৃহস্পতির পর্বটিতে যদি লালিমা আভা এটি পরিষ্কার বোঝা যায়,
এটি কিন্তু আপনাকেই দেখতে হবে। যেদিন আপনি বিচার করছেন যে আমার বৃহস্পতিটা আজকে কিরূপ রয়েছে, আপনি দেখুন ঘুম থেকে উঠে জল না নিয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রটায় লালিমা আভা এটা আপনি অনুভব করতে পারছেন, তাহলে বৃহস্পতি আপনার জন্য শুভ ফল দিচ্ছে। অনুরূপভাবে বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো একটা পজিটিভ সাইন থাকে, পজিটিভ সাইন বলতে ক্রস সাইন হতে পারে, পজিটিভ সাইন বলতে এখানে ত্রিভুজ সাইন হতে পারে, পজিটিভ সাইন বলতে এখানে কোনো চতুষ্কোণ হতে পারে, তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কোনো শুভ সংকেত থাকা মানে হচ্ছে বৃহস্পতি আপনার জন্য পজিটিভ। এখন এই যে শুভ সংকেতগুলি রয়েছে, এক একটি চিহ্ন এক একটি বিষয়কে ইন্ডিকেট করে। যেহেতু আজকের তারিখে বৃহস্পতি আপনার কালপুরুষের কুণ্ডলিতে অর্থ ভাগ্যে বসে রয়েছে, অর্থাৎ সেকেন্ড হাউসে বসে আছে বৃষ রাশিতে, তাহলে এখান থেকে যেহেতু আমরা অর্থের বিচার করি, সুতরাং আপনার বৈবাহিক সূত্রে কোনো অর্থ পাওয়ার জায়গা সেটি বর্তমান পরিস্থিতিতে তৈরি হতে পারে। হতে পারে আপনার বিবাহ 10-12 বছর 15 বছর আগে হয়েছে, কিন্তু আজকের তারিখেও আপনি আপনার শ্বশুর বাড়িতে কিছু পেলেন, এরূপ বিষয় ইন্ডিকেট করছে। বিবাহ হচ্ছে না, কারণ পরিবার এটি কিন্তু বৃদ্ধি করে দেয় বৃহস্পতি এবং শুক্র, এরা বিবাহের কারক গ্রহ। তাহলে সামনের মাসে আপনার বিবাহ হওয়ার বয়স যদি হয়েছে, বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি তৈরি করে দিতে পারে। অথবা এখানে চতুষ্কোণ চিহ্ন যেটি রয়েছে, এটি ইন জেনারেল আপনার আগত যে কোনো ধরনের প্রবলেমকে সলভ করে দেয়। তাহলে এখানে আমাদের জীবনে প্রবলেমের তো শেষ নেই, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অর্থ প্রবলেম। তাহলে এই মানি প্রবলেম যেটি আপনার জীবনে দীর্ঘদিন ধরে আসছিল, সেই প্রবলেম থেকে কিছুটা হলেও রিলিফ আপনি পেতে পারেন। তাহলে এইভাবে দেখুন একটা আপনার হাতের মধ্যে গ্রহের বলবত্তা কিরূপ রয়েছে। তবে এখানে বলবো আপনি যে বৃহস্পতিকে দেখবেন, কিন্তু তার সাথে শুক্রকে অবশ্যই দেখতে হবে, কারণ আজকের তারিখে শুক্রের ঘরেই বৃহস্পতি আছে। তাহলে বৃহস্পতি এই ঘরটাতে আগামী 13 মাস থাকবে, শুক্র কিন্তু অ্যাপ্রক্স 28 দিন থাকবে। তাহলে এই 28 দিন কিন্তু এক্সট্রিম রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে। অনুরূপভাবে যদি আপনি রবির ক্ষেত্রটিতে দেখেন, যে রবির ক্ষেত্রে সুন্দর একটি এই ধরনের রবি রেখা রয়েছে, বা রবির ক্ষেত্রে দুটো সাইন রয়েছে, বা রবির ক্ষেত্রেও কোনো ধরনের ওয়াই আকৃতি তৈরি হয়ে রয়েছে, তাহলে আপনার যে মান যশ খ্যাতি প্রাপ্তির যে জায়গা সেটি ফ্রুটফুল অবস্থায় রয়েছে। আপনি আপনার বাক্যের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে পারেন, আপনার ব্যবহারের মাধ্যমে, আপনার পার্সোনালিটির মাধ্যমে করতে পারেন, অর্থাৎ আপনার যে ওরা সেটি বর্তমানে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। ঠিক অনুরূপভাবে যদি এখানে শুক্র, রবি বা বৃহস্পতি নেগেটিভ থাকে, হতেই পারে শুক্রের ক্ষেত্রে এই ধরনের কিছু পজিটিভ রেখা সেটি রয়েছে, তো এটা আপনার জন্য ভালো। কিন্তু যখনই এই ধরনের কোনো অধিক লাইন চলে আসবে, এই রেখাগুলি দুটো একটা তিনটে ম্যাক্সিমাম মানুষের হাতের মধ্যে রয়েছে, অর্থাৎ এখানে যে নেট বা জাল চিহ্ন এটি অধিকাংশ মানুষের হাতেই থাকে, কিন্তু এটি সবসময় যে নেগেটিভ তা কিন্তু নয়। কিন্তু যদি অতিরিক্ত ভাবে থাকে, শুক্রের ক্ষেত্রটি যদি বসে থাকে, আপনি হাতটি এইভাবে পাতলেই কিন্তু বুঝতে পারবেন। শুক্রের ক্ষেত্রে যদি কোনো ধরনের কালো তিল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ লস এই বিষয়টিকেও বর্তমানে হতে পারে, অর্থাৎ আপনার ফাইন্যান্সের ব্যাপারটি উইক এটি হতে পারে। আপনার বাক্যের মধ্যে অসংযম এই বিষয়টি চলে আসতে পারে। আপনি যে কথা বলছেন বা যাকে বলছেন সে আপনার কোনো কথার গুরুত্ব দিচ্ছে না, এই বিষয়টি হতে পারে। এখানে যে বৃহস্পতি ও নলেজের কারক গ্রহ, আপনার বন্ধু বান্ধব বা আপনি যাদের সাথে বেশি সময় ধরে রয়েছেন তারা আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধু নয়, আত্মীয় কুটুম্ব এদের সাথে রিলেশনশিপের অবনতি এই বিষয়টিও বর্তমান সময়ে দেখা যেতে পারে। তাহলে ডিপেন্ড করছে আপনার হাতে কি অবস্থা রয়েছে, কতটা আপনি গ্রহণ করতে পারবেন। তবে আজকের তারিখে বৃহস্পতি, শুক্র এবং রবি এরা কিন্তু দেওয়ার জন্য তৈরি হয়েই রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আপনাকে আপনার হাতটিতে বুঝতে হবে যে গ্রহের অবস্থানটি কিরূপ রয়েছে। যদি আপনি এটি আইডেন্টিফাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন।
তবে এখানে যখন গোচর কুণ্ডলীর সাথে আমরা হাতের সম্পর্ক এটি দেখব, তখন কিন্তু মূলত 4টি গ্রহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব। কোন কোন 4টি গ্রহ? একটি হচ্ছে বৃহস্পতি, একটি হচ্ছে শনি, একটি রাহু, একটি কেতু। কেন? কারণ বৃহস্পতি এক একটা রাশিতে 13 মাস থাকবে, রাহু কেতু এরা এক একটা রাশিতে 18 মাস থাকবে, এবং শনিদেব এক একটা রাশিতে 2.5 বছর থাকবে। তাই গোচরে এই গ্রহের শুভ অবস্থান বা অশুভ অবস্থান, এই গ্রহের প্রভাব আমরা অনুভব করতে পারি। আর রবি, শুক্র, বুধ এদের প্রভাব অবশ্যই আমাদের জীবনে প্রত্যেক দিন পড়ছে, কিন্তু সেটা আমরা রিয়েলাইজ করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হই। কিন্তু যদি আপনি খুব সূক্ষ্মতর বিষয়ে যেতে চান, যদি আপনার মনের মধ্যে আগামী 1 মাসের মধ্যে কি ধরনের রেজাল্ট আপনি পেতে পারেন কোনো একটা সেক্টরে, তখন কিন্তু শুধু হাতের রেখা দেখেই পারফেকশনে আসা যাবে না। আপনাকে ট্রানজিট বা গোচর কুণ্ডলী এটার সাথে আপনার হাতের সাদৃশ্য কতটা রয়েছে, বা আপনার প্রশ্ন যে গ্রহকে কেন্দ্র করে সেই গ্রহের অবস্থান গোচরে কি রয়েছে, আপনার হাতে কি রয়েছে, এটি যদি অনুমান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পারফেকশনের মাত্রা অনেকটা বৃদ্ধি পাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি থেকে যদি আপনি কিছু উপলব্ধি করতে পারেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কোনো ধরনের সমস্যা বা আপনার চাহিদা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।